প্রায় ৮০ দিন ধরে চলা কঠোর অবরোধের পর গাজায় বসবাসরত ২৪ লাখ মানুষের জন্য কেবল ৯টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। সোমবার ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। ইসরায়েলি সেনাবাহিনীর আঞ্চলিক সরকারি কার্যক্রমের সমন্বয় শাখা কার্যালয়ের প্রধান ঘাসান আলিয়ান আর্মি রেডিওকে বলেন, শিশু খাদ্য সহ মানবিক সহায়তা বহনকারী ৯টি ট্রাক আগামী কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েল হয়ে গাজায় প্রবেশ করবে। এই ত্রাণবাহী ট্রাকগুলো আন্তর্জাতিক সংস্থাগুলোর গুদামে পৌঁছবে এবং সেখান থেকেই তা ফিলিস্তিনিদের মধ্যে বিতরণ করা হবে। গাজার সরকারি, মানবাধিকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী ইসরায়েল গত ২রা মার্চ থেকে গাজার সব প্রবেশপথ বন্ধ রেখেছে। বিশ্বব্যাংকের তথ্যানুযায়ী গাজার প্রায় ২৪ লাখ মানুষই এখন সম্পূর্ণভাবে মানবিক সহায়তার উপর নির্ভরশীল। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের এক কর্মকর্তার সূত্রে জানায়, এই উদ্যোগটি অস্থায়ী এবং প্রায় ১ সপ্তাহ স্থায়ী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক ফৌজদারি আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এছাড়াও গাজায় চালানো যুদ্ধের কারণে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে একটি মামলা চলমান রয়েছে। ইন্টারন্যাশনাল ডেস্ক, দৈনিক করতোয়া।